চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী আদালতে শুনানিকালে বলেছেন, পরীমনি নিজেই মদ খেয়ে অপকর্ম করার চেষ্টা করেছেন। শুনানিতে আইনজীবী AH ইমরুল কাউসার বলেন, পরীমনি পূর্ব পরিকল্পিতভাবে এই কাজটি করেছেন। এই ঘটনার সঙ্গে আসামিরা জড়িত নন। ওই ক্লাবে রাত ৩টা পর্যন্ত কি করলেন সেই ব্যাখ্যা এজাহারে নেই। পরীমনি মদ খেয়েছেন, টেলিভিশনের ভিডিও ফুটেজ আছে। দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, পায়ে লেগেছে। সেই লোক কিভাবে মদ খায়, এখানে বাড়তি কথার সুযোগ নেই। ইমরুল কাউসার আরো বলেন, তার আসামি নাসিরউদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি উত্তরা ক্লাবে কয়েকবার সভাপতি নির্বাচিত হয়েছেন। ৬৫ বছরের একজন বয়স্ক লোকের দ্বারা এই কাজ করা সম্ভব কিনা তা প্রশ্ন তোলেন তিনি। ঘটনার ৪ দিন পরে পরীমনির মামলা রুজু হয়েছে। তিনি আগে মিডিয়ার অ্যাডভান্টেজ নিয়ে মামলা করেছেন। পরে মিডিয়া সেই ভুল বুঝতে পেরেছে। আসামি অসুস্থ মানুষ। ২ বার তাকে মোট ১২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নতুন তথ্য বের হয়নি। আসামি জামিন পেলে পলাতক হবেন না। করোনার মধ্যে সকলের অবস্থা খারাপ, সেখানে জেল হাজতের অবস্থা কি? তাই যে কোনো শর্তে আসামি নাসিরউদ্দিনের জামিনের প্রার্থনা করেন ইমরুল কাউসার। আরেক আসামি অমির পক্ষের আইনজীবী বলেন, আসামি অমি পরীমনিকে বলেছিলেন তিনি এই ক্লাবে যাচ্ছেন, পরীমনি নামতে পারেন। এখানে পরীমনিকে কোনো প্রকার জোর করা হয়নি। তার বোনের কথা বলে তিনি নিজেই গেছেন। ভিকটিমের শরীরের কোনো স্পর্শকাতর জায়গাও স্পর্শ করেননি। পরীমনিকে আসামিরা কোনো আঘাত করেননি। আসামি অমি তাকে মদ পান করাননি, এমন কথা এছাড়াও উল্লেখ নেই। পরীমনি নিজেই মদ খেয়ে অপকর্ম করার চেষ্টা করেছেন। আসামি অমি একজন ব্যবসায়ী লোক। আসামির ডায়াবেটিস, হাঁটতে পারেন না, অ্যাজমাও আছে, তিনি অসুস্থ। তাই যে কোনো শর্তে তার জামিনের প্রার্থনা করেন অমির আইনজীবী। তবে শুনানিতে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল আসামিদের জামিনের বিরোধিতা করে বলেন, মামলাটি দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। রাষ্ট্রপক্ষ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চায়। মামলার বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রমাণও পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা যে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য নন, তিনি তা উজ্জ্বল রেখেছেন। আসামিরা প্রভাবশালী, জামিনে গেলে মামলার উপরে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি। এরপর শুনানিতে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ হিমায়েত হোসেন বলেন, আসামিরা জামিনে বাইরে থাকলে মামলার তদন্তে ক্ষতি হতে পারে, এজন্য তাদের জামিন নামঞ্জুর প্রার্থনা করেন তিনি। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, আদালত বিষয়টি অবজার্ভ করেছেন। একটি অভিযোগ দিলেই হবে না, অভিযোগের সাপোর্টিং এভিডেন্স থাকতে হবে। মেডিকেল এভিডেন্স সেখানে ছিল না। আদৌ যে পরীমনির মুখে মদের বোতল ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টি যদি বাস্তবে হয়েও থাকতো তাহলে পুলিশ ইন্টারোগেট করত এবং এটার একটা রিপোর্ট থাকতো। এ বিষয়ে কোনো তথ্যাদি আদালতে এখন পর্যন্ত নেই। ব্যবসায়ী নাসিরউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উল্লেখ করে তার আইনজীবী আরো বলেন, তার মতো এমন বিশিষ্ট ভদ্রলোক এখনকার সমাজে খুঁজে পাওয়া খুবই কষ্টকর এবং সেই লোকটাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এমন একটা কাজ করা হয়েছে। এটা গঠিত কাজ করা হয়েছে, অন্যায় করা হয়েছে এবং সেই অন্যায়ের সঠিক বিচার তারা দাবি করেন। রাষ্ট্রপক্ষ যেমন বিচার চায়, তেমনি আসামি পক্ষ বিচার চায়। সঠিক তদন্ত হওয়া দরকার বলে মনে করেন তিনি। এই মামলাটির চূড়ান্ত রায় আসার পর বাদীর বিরুদ্ধে ২-১১ ধারায় মামলা হওয়া উচিত, যেন ভবিষ্যতে কেউ মিথ্যা মামলা করতে না পারে।